ঢাকা থেকে বান্দরবান রওনা দিচ্ছিলাম, তখন ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছি, সবাই দোয়া করবেন। এরকম একটা পোস্ট করছি রাত মেবি 9টার পরে। তো ওই পোস্ট করার পরে চট্টগ্রাম যারা থাকেন, আমার যারা প্রিয় মানুষ, চট্টগ্রাম সদরে হোক বা আশেপাশে, তো চট্টগ্রামের অনেক সিনিয়র বড় ভাই, অনেক জুনিয়র ছোট ভাই এবং বিশেষ করে আমার বন্ধুরা কয়েকজনে নক দিছে, আমাকে অনলাইনে কল দিছে, অনেকে অনলাইনে না পেয়ে অফলাইনেও কল দিছিল, মেসেজ দিছে। তো সবাই বলতেছে যে বান্দরবন যেহেতু আসবি বা বা তুমি যেহেতু বান্দরবন আসবা ভাই, তাহলে চট্টগ্রাম অবশ্যই আসবা, ঘুরে যাবা। এখানে কেউ বলতেছে একটা বাসা থাকা লাগবে, 2 দিন থাকা লাগবে, কেউ বলতেছে দুপুরবেলা আইসা এখানে একবেলা খাওয়া দাওয়া করে চলে গেলেও হবে। মানে এরকম করে সবাই আমাকে নক দিল, বলল। তো আমি আসলে খুব খুশি হয়েছি, আমারও যেতে পারলে খুব ভালো লাগতো। এখানে যেহেতু আমরা গ্রুপ বেঁধে আসছি প্রায় 8 জনের মতো কয়েকদিনের ট্যুরে, তো মন চাইলে ভাই সব কিছু সম্ভব না। আমার ইচ্ছা ছিল চট্টগ্রাম শহরের ভিতরে ঢোকা বা চট্টগ্রাম আশেপাশে যাওয়া। এখন মন চাইলে অনেক কিছু করা যায় না, যেহেতু আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, এক একদিন এক একটা জায়গায় ঘুরবো, এক একটা জায়গা দেখবো, আমাদের সব কিছু মানে সেট করা ছিল। তো এই জন্য আমি আর কোথাও বেরোতে পারি নাই। তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনাদের সবার কাছে যেতে পারলে, ঘুরতে পারলে, একবেলা একটু একসাথে খেতে পারলে, খাওয়াটা বড় কথা না, দেখা করতে পারলে বা একটু আড্ডা দিতে পারলে আমার নিজের থেকেও ভালো লাগতো। তো আমি সবাইকে খুব মিস করতেছি। ইনশাল্লাহ আল্লাহ সময় সুযোগ করে দিলে কোন সময় বেঁচে থাকলে দেখা হবে, আবার আসবো। এখনও বান্দরবন ঘুরে শেষ করতে পারি নাই। আজকে যে 2 দিন বান্দরবনে আছি, এখন নাফাকুম পাড়ায় আছি।